মাছ যদি অন্তত 20-50 হাত দূরে থাকে মাছ আসতেই হবে। এমন চার বানাবেন তাতে মাছ আশাই লাগবে। আচ্ছা, এটা একদম বান্দা এবং আসলে মাছ খেতে হবে। যে আমাদের সাথে আজকে আছে আমাদের এলাকার সম্মানিত বড় ভাই। তিনি অনেক সম্মানী একজন মানুষ এবং অনেক শৌখিন একজন মানুষ। বড় ভাইয়ের কাছ থেকে জানবো তার জীবনের কিছু মাছ ধরা, মাছ শিকারের যে গল্প স্বল্প। চলেন আমরা তার সাথে সরাসরি কথা বলি, তার পরিচয় তিনি নিজেই দিবেন এবং আমরা শুনি। ভাই, আপনার নামটা যদি একটু কাইন্ডলি বলেন। আমার নাম হাবিব, আমি একজন ড্রাইভার। যাই হোক, আমার এই মাছ ধরার অভিজ্ঞতা ছোটোবেলার থেকেই। যখন আমার বয়স 5 তখন থেকে আমার হাতে পাটকাঠির ছিপ, কারণ আমার আব্বা ছিলেন একজন শিকারী। আচ্ছা, তা তখন থেকে আমি এই পাটকাঠির ছিপ হাতে, তারপরে আস্তে আস্তে যখন আমার 15 বছর বয়স হলো তখন আমি হুইল ছিপ হাতে করি। আচ্ছা আচ্ছা। তখন ওই কলের হুইল, তখন ওই গোটায় গোটায় আর কি মাছ তুলতে হতো। এখন তো 15 বছর বয়স থেকে মাছ শিকার? হ্যাঁ, 15 বছর বয়স থেকে আমি মাছ শিকার করি। আচ্ছা। এবং এই পর্যন্ত আমি যা হোক বড় বড় মাছও পাইছি, ছোট বড় অনেক রকমের মাছ পাইছি। আচ্ছা। এবং এমনও দিন গেছে আমি একের দিনই 2 মণ পর্যন্ত মাছ ধরেছি ছিপি। আচ্ছা। মাছ ধরা এটা একটা নেশা, খুব ভালো নেশা। এটা যে খারাপ নেশা না, মানুষের অনেক অপকর্ম থেকে দূরে রেখে দেয়। শুধু শিকার করলেই হবে না, মাছ ধরার কিছু পদ্ধতি নিয়মকানুনও জানতে হবে। আগে আপনার চারে মাছ নিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার চারে আপনার মাছ নিয়ে আসতে হবে, তারপরে আপনাকে ওই মাছটাকে আপনার বড়শিতে বাঁধাতে হবে। আর মাছ নিয়ে আসার থেকে শুরু করে বড়শিতে বাঁধানো পর্যন্ত এই টেকনিকটা আপনার জানার প্রয়োজন। আচ্ছা, সেই টেকনিকগুলো আমরা জানবো। তার আগে একটু জানি, সেটা হচ্ছে যে আপনি তো নিজেই মশলা বানান। জি, আমি নিজেই মশলা বানাই। আচ্ছা, সেক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালসগুলো লাগে সেগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন? আমি এই বকালের দোকানের থেকে সংগ্রহ করি। বকালের দোকান থেকে সংগ্রহ করেন। বড় মাছ পাইছি ধরেন প্রায় 9.5 কেজি। 9.5 কেজি? হ্যাঁ, 9.5 কেজি কাতলা মাছ। আচ্ছা আচ্ছা। ওই দিন কাতলা মাছ পাই 3টে। আচ্ছা। 6 কেজি একটা, 5 কেজি একটা, 5 কেজি 200 গ্রাম, আর 9.5 কেজি একটা পাই। এটা কি নদীতে ছিল নাকি না, এটা বিলে ছিল? টিকিট পুকুরে? হ্যাঁ, টিকিট পুকুরের মাছ। তাহলে আপনি টিকিটেও মাছ ধরতে যান? হ্যাঁ, টিকিটে শুধু এক জায়গায় না, আমি বিভিন্ন জায়গায় গেছি মাছ ধরতে। দেশের বিভিন্ন জায়গায়? ধরেন ইন্ডিয়াতে যাওয়ার অভিজ্ঞতা আছে মাছ ধরতে নাকি? না, ইন্ডিয়া আমি যাই নাই। বাংলাদেশে ঢাকার ধানমন্ডি লেগে মাছ ধরেছি। আচ্ছা আচ্ছা। মেলা আগে, এটা আপনার ধরেন প্রায় 40 বছর আগের কথা বলতেছি। 40 বছর আগে ধানমন্ডি লেগে, তখন আপনার সিজন টিকিট দিত। আর এবং ওতে বড় বড় মাছ ছিল। তা আমি তো গেছি মূলত, আরেকজন আমার আত্মীয় ছিল, সে তার সিজন টিকিট কাটা ছিল, তাতে আমি গেছি। আর এই চিড়িয়াখানা লেগে আমি 3বার মাছ ধরেছি টিকিট কেটে। 3বার চিড়িয়াখানা লেগে ধরেছি, 60 গম্বুজ দিঘি ধরেছি, সাতক্ষীরা বড় দিঘি ধরেছি, বহুতবার ধরেছি সাতক্ষীরা বড় দিঘি, অগণিতবার। আর আপনার পারুলিয়া গেছি, সাতক্ষীরা পারুলিয়া, কালীগঞ্জ এবং সুন্দরবনের গায়েও গেছি মাছ ধরতে। ওখানে একটা মিঠাটা পুকুর রয়েছে, সেখানেও মাছ ধরেছি। যাক, মাছ ধরার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে চাই এটাই, মাছ ধরতে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। হয়তো সাংসারিক দিক থেকে একটুখানি ঝামেলা আসে। আচ্ছা, সেটা আমরা শুনবো। আরেকটু শুনি যে মাছ পাননি এরকম কোনো দিন হয়েছে কিনা? মাছ পাইনি, এটা খুব কম, খুবই কম দেখা যাচ্ছে। সেখানে মাছ নাই, সংবাদ শুনতেছি যে অমুক জায়গায় মাছ হচ্ছে, অমুক বাওড়ে বা অমুক নদীতে। এবার গেছি, যেমন ধরেন আপনার আমাদের কপোতাক্ষ নদী রয়েছে, তারপরে আপনার বেতনা নদী রয়েছে, কপোতাক্ষ নদীতে গেছি, মাছ হয়ে গেছে। তারপরে সংবাদ পাচ্ছি, তারপরে ছুটি গেছি। যেহেতু আমার বাড়ি দেউলে, জামতলা দেউলে বাড়ি। তা যাই হোক, মাছ থাকলে মাছ উঠতেই হবে, মাছ বাদ দিয়েই হবে আমার। হ্যাঁ, মাছ বড়শিতে বাদ দিয়েই হবে যদি সেখানে মাছ থাকে। মাছ যদি অন্তত 20-50 হাত দূরে থাকে মাছ আসতেই হবে। এমন চার বানাবেন তাতে মাছ আশাই লাগবে। এটা একদম বান্দা এবং আসলে মাছ খেতে হবে, এটা হচ্ছে আমার কথা। কারণ আমার এই অভিজ্ঞতা আজ ধরেন 45 বছর আমি এই হুইল ছিপের সঙ্গে জড়িত। এখন আমি ফাইবার ছিপ ব্যবহার করি। ধরেন আজ প্রায় 15-18 বছরের মতন হচ্ছে ফাইবার ছিপ ব্যবহার করি। এর আগে ছিল ফাইবার নাই, এখনও সেসব কল আমার কাছে আছে। সেটা পুরনো স্মৃতি আমি রেখে দিয়েছি, যাক নষ্ট করিনি, এটা আমার পুরনো স্মৃতি।
এই মাছ ধরার সময়টুকু বের করি, দেখা যাচ্ছে 2 দিন গাড়ি চালালাম, আমি 2 দিন ডে নাইট খাটলাম 48 ঘন্টা। এবার 48 ঘন্টা আমার ছুটি, এই 48 ঘন্টার ভিতরে একদিন আমি মাছ ধরবো, এটা আমাকে ধরতেই হবে। এটা আমার নেশা, এর নেশা আমার পাগল করে দেয়। এর নেশা আমি অনেক সময় রাত্রি শুয়েও থাকি, শুয়েও অনেক সময় স্বপ্নেও দেখি যে আমি মাছ ধরতেছি, যেটা বাস্তব আমি সেটাই বলতেছি। আর শুধু তাই না, আমি এই প্রজন্মে, নতুন জন্মে আমি যারা আর কি ইয়ং জেনারেশন রয়েছে এদেরকে আমি বলবো যে আপনারা যারা মাছ ধরা ভালোবাসেন বা মাছ ধরার দিকে একটু ইচ্ছুক, তারা আপনারা মাছ ধরেন। মাছ এমন একটা জিনিস, মাছ ধরাটা যাতে আপনার অনেক অপকর্ম থেকে দূরে রেখে দেয়। রাজনৈতিক বলেন, মারামারি, দাঙ্গা ফ্যাসাদ বা বাজে কথা থেকে, বাজে সঙ্গ থেকে আপনাকে অনেক দূরে রেখে দেয়। আপনি নিরিবিলিভাবে মাছ ধরতেছেন, তবে মাছ ধরার মতন ধরতে হবে, ওটা আপনাকে শিখতে হবে। আর শিখতে গেলে আপনি এই বকাল, এই যে আমাদের জামতলা আমাদের ভাই, ইনি দোকানে রয়েছে, এনার এখান থেকে অন্তত এক সপ্তাহ পরে আমি কিছু ফর্মুলা ওনারাই দিয়ে যাচ্ছি, বেশ ভালো ফর্মুলা দিয়ে যাচ্ছি, যে ফর্মুলা পেলে আপনারা নিলে এখান থেকে আপনারা মাছ অবধারিত আপনারা মেলবে, এবং আপনারা এতে ওনার সঙ্গেই যোগাযোগে আবার ওই মশলা নিতে আপনারা ইচ্ছুক হবেন, আগ্রহ হবেন, আগ্রহ প্রকাশ করবেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে এরকম একটা ফর্মুলা আমরা পাবো, এবং আমাদের মাধ্যমে, বকাল ঘরের মাধ্যমে বাংলাদেশ না শুধু ইন্ডিয়ারও অনেক মৎস্য শিকারী আছে, তারা সেই মশলা দিয়ে তাদের আনন্দ উপভোগ করবে এবং তারা এই গেমে জিতবে, এইটা আমাদের প্রত্যাশা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, হাবিব ভাই বলেন। যারা মাছ শিকার করে তাদের তো ফ্যামিলি থেকে ভালো চোখে দেখে না, পরিবারও ভালো চোখে দেখে না, সমাজের লোকও ভালো চোখে দেখে না, এমন একটা আন্ডার এস্টিমেট করে, এবং ইভেন যারা বিবাহিত তাদের ওয়াইফরাও এইটারে ভালোভাবে দেখে না। তো এই ব্যাপারে আপনি পরিবারের বাবা মাকে কি বলবেন, আর ওয়াইফদেরকে কি বলবেন, আর সমাজের লোককে কি বলবেন? আমি একটা কথা বলবো এই জায়গায়, যে আপনারা অন্তত কমের পক্ষে যারা পরিবারে আছে, যারা পরিবারের সঙ্গে, পরিবারের সন্তান হোক, স্বামী হোক, যারা মাছ ধরতে যায়, এদেরকে আপনারা উৎসাহিত করেন। দেখবেন আপনাদের অনেক ভালো হবে। যখন একটা মাছ নিয়ে আসে বাড়ি, যখন 2টো মাছ বা 10টা মাছ নিয়ে আসে, তখন ওই মাছ খাবেন, তাতে একটা তৃপ্তি আলাদা। কিন্তু এই কিছু এই যারা মাছ ধরে না, এদের জন্য আপনার সমস্যা। এরা দেখেন ওই দোকানে বসে বা অনেক অপসঙ্গর সঙ্গে মিশে তারা অনেক সময় খারাপ হয়ে যায় বা বকাটে হয়ে যায় বা অনেক রকম সমস্যার সঙ্গে জড়িত হয়ে যায়। কিন্তু যারা মাছ ধরে এরা কোনো সমস্যার সঙ্গে জড়িত হয় না, এদের শুধু ধ্যান ধারণা থাকে কর্মের ফাঁকে মাছ ধরবো, ব্যাস এই, আর বাড়ি এসে সময় দেবো। এতে আপনারা নিজেরাই উৎসাহিত করেন এবং আপনারা এতে সাপোর্ট দেন, তাতে আপনাদের জন্যও ভালো হবে। হয়তো আপনার স্বামীদের সাপোর্ট করুক, পরিবারের বাবা মা বা অন্যান্য সদস্যরা তাদের ছোট যারা মাছ ধরতে পছন্দ করে তাদেরকে আনুষঙ্গিক জিনিসপত্র কিনে দিক, আপনি এইটা বোঝাচ্ছেন? জি 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 জি, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তারা আনুষঙ্গিক জিনিসপত্র কিনে দিক, তাতে তারা যেন মাছ ধরতে পারে। এবং শুধু তাই না, তারা ওই প্রাকৃতিক মাছ ওইটাই খাক, আপনারাও খাবেন, দেখবেন তার একটা স্বাদই আলাদা। বাজারের থেকে মাছ কিনে খান, আর যখন একটা বিলির থেকে হোক, নদীর থেকে হোক, বা একটা বাউরের থেকে হোক, বা যে কোনো জায়গাতে হোক, কোনো ওই খাদ্য দেওয়া মাছ না, প্রাকৃতিক খাদ্য খেয়ে যেসব মাছগুলো বড় হয় সেসব মাছ খালে তার একটা স্বাদই আলাদা পাবেন, তার একটা টেস্ট আলাদা থাকবে। আর আপনারা সাপোর্ট দেন, আপনারা সাপোর্ট দিলে এতে আপনাদেরও ভালো হবে। আপনারা একটা দিক থেকে চিন্তা করবেন, এ তো কোনো অসৎ কাজ করতেছে না, এটা শিকার। এই শিকার করা কিন্তু এটাও কিন্তু একটা কষ্টের কাজ এবং একটা অভিজ্ঞতার কাজ, এবং এটা যে শিকার করে তার কিন্তু বিশাল একটা আনন্দের ব্যাপার। যখন সে একটা মাছ ধরে, যখন মাছটা বাঁধায় যখন খেলায় মাছটা তোলে, তার কিন্তু বিশাল আনন্দ পায়। তা যারা একমাত্র মাছ ধরে তারাই জানে এই জিনিসটা, আর যারা ধরে না তারা বুঝবে না এই সম্পর্কে। তা যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়ে একটু উৎসাহিত করবেন, আপনারা সবাইকে উৎসাহিত করবেন এবং রাগারাগি করবেন না, এদেরকে রাগারাগি করবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, এখন এই গেল একটা, আরেকটা হচ্ছে যে বকাল ঘরের মশলা সম্পর্কে আপনি দীর্ঘদিন এখানে মশলা কেনেন, আমাদের এখানে আসেন, মশলা বানানোর উপকরণ কেনেন, পাশাপাশি মাঝে মাঝে গুঁড়া মশলা নেন আর অন্যান্য মশলা নেন। তো বকাল ঘরের যে মশলা, তার গুণাগুণ সম্পর্কে আপনি দেশের মানুষের কি বলবেন? বকাল ঘরের মশলা খুবই ভালো মশলা, যেহেতু আমি এতে উপকৃত হয়েছি,
তারপরও আমি আবার কিছু নতুন কিছু ফর্মুলাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যাতে উনি আরও একটু উন্নত করুক, আরও উন্নতভাবে, যাতে যেন শিকারি মিস না করে। কিন্তু এমন জায়গায় বসবেন না যেখানে কোনো মাছ নেই, সেখানে দিয়ে আপনি চার করলেন, অযথা হয়ে যাবে। আপনি মাছ দেখবেন, আপনি বকাল ঘরে চার নিয়ে যখন চারটা করবেন, আপনি যখন ফেলাসারটা করবেন, দেখবেন মাছ বাড়ি মারবে। কিছুক্ষণ পরেই মাছ বাড়ি মারা শুরু করবে, দেখবেন মাছ হবে। নাইলে মাছে ঝিম দেবে, বুঝবুড়ি কাটবে, এটা হতেই হবে, এটা আসতেই হবে মাছ। আমি এটা প্রমাণ পাইছি। আমি নিজেও মাঝে মধ্যে যখন দেখি যে আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি গাড়ি চালায় আসলাম, আমি পারতেছি না, তখন আমি এখান থেকে গুঁড়ো মশলা নিয়ে যাই, আচার নিয়ে যাই, ব্যাস ওতে কাজ হয়। এখন হচ্ছে আপনি একটু আমাদের বলবেন নতুন শিকারীদের জন্য যে একটা মাছ ধরার আগে কি ধরনের প্রিপারেশন নিতে হয়? দেখেন, মূলত মাছটা এমন একটা জিনিস, অনেক সময় গুণেরও একটু ব্যাপার আছে। অনেক সময় ভাটিকার গুণে মাছটা খায় বেশি, আর গনমুখী মাছটা একটু কম খায় নদীর ব্যাপারে। নদীতে যখন মাছ ধরতে যাবেন, জোয়ার ভাটার যেখানে হয়, মানে মরাগন যারে বলে, মরাগনে মাছটা খায় বেশি। আর যখন আপনি মাছটা চার করবেন, তখন মাছটা আশেপাশে একটু লক্ষ্য করবেন যে মাছ কোথাও কোনো জায়গায় কিরকম নড়তেছে কিনা, বা কোনো দূরি আপনার নিকটে চারের কাছে করার আসার দরকার নেই, দূরি নড়তেছে কিনা এটা একটু খেয়াল করবেন, যে অঞ্চলে মাছ আছে কিনা একটু অনুভব করবেন। করার পরে আপনি একটু ফ্রেশ জায়গা থেকে, যেখানে আপনি দেখা যাচ্ছে যে কোনো ময়লাপাতি নেই, নিচে যদি ময়লা থাকে, হাবা জবা থাকে, গাছগাছালি লতা পাতা থাকে, অনেক সময় ঘাসটার নিচে যেসব থাকে আর কি, পানির নিচে, নদীর বেলায় বলতেছি, তো তখন আপনি ওইটা অ্যাঙ্কর ব্যবহার করবেন। অ্যাঙ্কর দিয়ে, রড দিয়ে অ্যাঙ্কর করে তলাটা পরিষ্কার করে নেবেন। করে নেওয়ার পরে আপনি ওটা চার করবেন, ফেলাসার করার পরে বা অন্তত 10 মিনিট পরে বা 15 মিনিট পরে আপনি মাছ ধরা শুরু করবেন। তখন ওই গাঁথবেন, এবং গাঁথনিটা আপনি খুব ভালোভাবে গাঁথবেন, এবং গাঁথনিটা যেন আপনার অ্যাকুরেট হয়, এবং গাঁথনিটা গুণগত মান হয়, যেন মাছ খাওয়ার মতন চার দেবেন আপনি। আর খাওয়ার চারের ব্যাপারে এক একজন এক এক ধরনের জিনিস ব্যবহার করে। এ ব্যাপারে বলতে গেলে অনেক সময় অনেক কিছু বলতে হয়, অনেক গোপনীয় জিনিস দেখা যাচ্ছে, এক একজন এক ধরনের জিনিস দিয়ে আর কি মাছ ধরে। নিত্য নতুন টিপস বেরোচ্ছে। তা যাই হোক, আপনারা একটা জিনিস ব্যবহার করবেন, ছাতু, ভুট্টার গুঁড়ো সীমিত নেবেন, ছাতুটা নেবেন, ওই দিয়ে ছাতু তৈরি করবেন। ভুট্টার গুঁড়ো দিয়ে, ভাজা ছোলা দিয়ে ছাতু তৈরি করবেন। চাল সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে ওর সঙ্গে মিক্স করবেন, এবং ওটা সম্পূর্ণ পাউডার হবে। পাউডার করার পরে এইবার ওইটা এই বকালের দোকানের একটু আচার নেবেন, ওর সঙ্গে মিক্স করবেন। আচার মিক্স করে ওটা সুন্দরভাবে চটকাইয়ে দেখবেন ওটা আটা হয়েছে। যদি আটা না হয়, ভালো আটা যদি না হয়, তাহলে একটু পাউরুটি নেবেন, অল্প একটু পাউরুটি দিয়ে চটকায় ওটা একটু আটালো ভাব করে নেবেন। এবং বেশি শক্ত করবেন না, বেশি নরম করবেন না, মিডিয়ামভাবে করবেন। করার পরে ওইটা গাইতে ফেলবেন। ওতে একটু নালশির ডিম দেবেন, পিঁপড়ের পিঁপড়ির ডিমটা আপনি ব্যবহার করবেন। পিঁপড়ির ডিমটা মাছের একটা প্রিয় খাদ্য, পিঁপড়ির ডিমটা আপনারা ব্যবহার করবেন। ওর সঙ্গে ব্যবহার করে 8 বর্ষির ঝুপি, আমরা ঝুপি বলি, ঝুপিটা ব্যবহার করবেন, ওতে হবে। আর যদি আপনি 2 বর্ষিতি ধরেন, 2 বর্ষিতি ধরলে আপনি শুধু পাউরুটি আর পিঁপড়ির ডিম এই দুটো ব্যবহার করলেই যথেষ্ট। ওতে আপনার আর ওই ধরা লাগবে না, মানে বেশি কিছু দেওয়া লাগবে না। পাউরুটি আর পিঁপড়ির ডিম দিয়ে চটকাইয়ে ওটা গাঁথনিতে দেবেন, 2 বর্ষিতি গেঁথে ফেলবেন, ওতে আপনার মাছ হবে, প্রচুর মাছ হবে। যদি মনে করেন যে না আমি ঝুপি ফেলবো, দড়ি ফেলবো, তখন আপনাকে 8 বর্ষির ঝুপি, বর্ষিটা গোল বর্ষি নেবেন এবং বড় সাইজের বর্ষি নেবেন, নিয়ে ওইটা ফেলবেন। আর কাতলা মাছের চার কিন্তু আলাদা, রুই মাছের চার আলাদা, মৃগেলের চার আবার আলাদা, 3টে কিন্তু ভাগ আছে। আপনি যখন কাতলা মাছ ধরবেন তখন মিষ্টি চারটা ব্যবহার করবেন। এই দোকান থেকে মিষ্টি আচার নেবেন, মিষ্টি আচার ওই ছাতুর সঙ্গে মিক্সার করবেন, মিক্সার করে ফেলবেন, তাতে আপনার কাতলা মাছ হতেই হবে কাতলা মাছ। রুই মাছ যখন নেবেন তখন রুই মাছের চারটা আলাদা। রুই মাছ নিলে আপনার রুই মাছটা খাবে বেশি, সব মাছই খাবে, কিন্তু সেটা রুই মাছটা খাবে বেশি। যেমন কাতলা মাছের চারটা, যেমন বললাম মিষ্টি চার, কাতলা মাছ মিষ্টি চারটা খুবই ভক্তি করে এবং পছন্দ করে, এবং মিহি চার আর কাতলা মাছের চারটা একটু নরম হয়। নরম দিলে কাতলা মাছটা বাদ দিয়ে সুবিধা হয়, এবং ওটা বড়শিটাও বড় দিতে হবে, এইটাই। তা যাই হোক, এখন হচ্ছে যে যারা আমরা এই মানে
গ্রাউন্ড বাইট ফেলি, মানে বড় ঝুপি মারি বড় মাছ ধরার জন্য, ওই মশলাটা অনেক সময় পানিতে জোরে ছুঁড়ে মারার পরে ছিটকায় পড়ে যায়, ওইটা আঠালো ভাবে থাকে না, সেক্ষেত্রে কি টিপস আপনি? ওই যে টিপস বললাম আমি, যে পাউরুটি একটু দিতে হবে, দিলে আঠাটা বেশি হবে। হ্যাঁ, আঠাটা বেশি হবে। ওতে আপনি হিট করেন, যতদূর পারেন চালেন, কোনো সমস্যা নেই, পড়ে যাবে না না না, পড়বে না, পড়বে না। আচ্ছা, ঠিক ওইভাবে আপনাকে তৈরি করতে হবে, আর ওতে আপনার মাছ হবেই হবে, একদম একদম নিশ্চিত নিশ্চিত আপনার মাছ হবে। আপনার অভিজ্ঞতা থেকে এটা? জি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে এই বকাল ঘরের নতুন মশলা সম্পর্কে আপনি কি কিছু বলবেন কিনা? নতুন আপনার ফর্মুলা অনুযায়ী আমরা যেটা তৈরি করতে যাচ্ছি, সেই ফর্মুলাটার ব্যাপারে আপনি মানে সেটাতে কেমন ছাড়া পাবো, এটা আপনার? ইনশাল্লাহ আপনারা অন্তত একটা বার ব্যবহার করবেন, আচ্ছা, ব্যবহার করে যদি সাড়া পান অবশ্যই আপনারা সাড়া পাবেন এবং নিতে আসবেন। এই মশলাটা কতদিনে রেডি হতে পারে? এক সপ্তাহ। এক সপ্তাহের ভিতরে? জি, এক সপ্তাহ লাগবে। এটা বকাল ঘরে চলে আসবে? এটা বকাল ঘরে চলে আসবে এক সপ্তাহ, এক সপ্তাহ পরে আপনারা পেয়ে যাবেন। এটা কি গুঁড়া নাকি মানে আচার? গুঁড়া আছে এবং আচার আছে, দুই ধরনের। আচ্ছা, আচারটা আপনারা ঝুপিতে ব্যবহার করবেন, গুঁড়াটা আপনারা ফেলার চারের সঙ্গে ব্যবহার করবেন। এটা কিসে কোন মাছের জন্য বিশেষ করে হবে যেটা আসছে এক সপ্তাহ পরে? এক সপ্তাহ পরে রুই মাছও হবে, কাতলা মাছও হবে এবং মৃগেল মাছও খাবেন, মৃগেল মাছও পাবেন আপনি। এই মশলাটা এক সপ্তাহের ভিতরে আসছে? এক সপ্তাহের ভিতরে বকালের দোকানে আপনারা পেয়ে যাবেন। আমরা পাবো। আচ্ছা, জি। তাহলে আমাদের যারা আছে মৎস্য শিকারী, তারা অত্যন্ত শৌখিন মানুষ, তারা অনেক ভদ্র মানুষ, অনেক প্রবীণ মানুষও আমাদের সাথে আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক বড় বড় শিল্পপতি মানুষও আমাদের সাথে আছে। তো তারা সবাই আমরা একসাথে উপকৃত হব। আপনার এই কথাগুলো, আপনার পরামর্শ, আপনার ভালো লাগা, আপনার অভিজ্ঞতা থেকে আমরা অনেক উপকৃত হব আশা করি। আচ্ছা, ফর্মুলা, মাছ ধরা ফর্মুলা একটা না, মাছ ধরা ফর্মুলা মেলা। এটা হচ্ছে একটা শৌখিন জিনিস, আর শৌখিনভাবে তৈরি করা লাগে এবং এর পিছনে সময় ব্যয় করা লাগে, কিন্তু প্রতিদিন ব্যয় করা লাগবে না, একবার ব্যয় করলেই যথেষ্ট। তাই উনি যেহেতু বলতেছে, অনুরোধ করলো, তা যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বলতেছি, আপনারা যদি কোনো রকম কোনো সমস্যা হয় ওনার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে পরিবর্তন পেয়ে যাবেন। তবে আমার আশা করি আপনারা পরিবর্তন হবে না, উনার যে ফর্মুলাটা উনি এক সপ্তাহ পরে দিচ্ছে তাতে আপনাদের কোনো রকম কোনো মিস হবে না, এটাই আমার আশা। এটা আমরা প্রত্যাশা করি, যাতে মশলা কিনে টাকা দিয়ে অনেক খরচ করে, মানুষ টাকা দিয়ে মশলা কিনে অনেক বেশি বেশি টাকা খরচ করে, টাকা খরচ করতে দ্বিধা নেই, কিন্তু তাদের কথা হচ্ছে মাছটা যেন পায়, টাকা যতই আসুক না, এটা হইলো তাদের। এখন হচ্ছে আপনার কাছে আমাদের জানা আর কি, জানতে চাওয়া সেটা হচ্ছে, যদি কেউ এককভাবে একজন মানুষ বা স্পেশালভাবে যদি কেউ শিখতে চায় যে আমার একটু মাছ ধরা কোর্স করাই দেন, এরকম কেউ যদি বলে যে আমার একটা মাছ ধরাটা একটা ট্রেনিং মতো দিয়ে দেন, একটা গাইড করেন রেগুলার, সেটা কি করা যায় কারো এরকম ইন্ডিভিজুয়াল একজন? আর যায়, কিন্তু এটা দেখা যাচ্ছে সময় সাপেক্ষের ব্যাপার, কারণ এটা আছে সময় আমার নিজের ফ্রি হওয়ার দরকার আছে। আচ্ছা, ফ্রি হলে দেখা যাচ্ছে অনেক কিছু হাতে করে অনেক সময় শেখানো লাগে, আর হাতে করে শেখালে সেটা সবচাইতে ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। তাহলে এরকম আমরা এখন থেকে যদি কেউ শিখতে চায়, ওরকম গাইড পেতে চায়, তাহলে তাদের সাথেও আমরা রেগুলার তাদেরকে আমরা রাখতে পারি সাথে, যে তারা শিখে নেবে স্টেপ বাই স্টেপ, এরকম করা যায়। হ্যাঁ, যাবে। ওকে, আমরা এই পর্যায়ে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে জানবো যে স্পেশালি কাতলা মাছ ধরার জন্য চার কিভাবে করতে হয়, কিভাবে লাড্ডু করতে হয়, এই বিষয়গুলো, এক কথায় কাতলা ধরার জন্য কি কি করতে হয় সেইগুলো ভাইয়ের কাছ থেকে জানবো। কাতলা মাছ ধরতে গেলে মিষ্টি চার তৈরি করতে হবে, আর মিষ্টি চার তৈরি করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ছাতু নিতে হবে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনাকে নারিকেল, ঝুনো নারিকেল, ওইটারে জ্বালাইয়ে তেল বের করতে হবে এবং ওই তেলটা দিয়ে ওর সঙ্গে মিক্স করতে হবে অল্প করে, ঘি দেবেন বা ঘি সিটে গুঁড়ো করে নিলেন, গুঁড়ো করে ওর সঙ্গে দেবেন, একটু ঘি দেবেন, অল্প একটু মধু দেবেন, দিয়ে ওই চারটা তৈরি করবেন। তৈরি করে আর এই দোকানের, বকালের দোকানের যে মিষ্টি আচার আছে, ওই আচার একটু লাগাই দেবেন চারের সাথে, লাগাই দিয়ে ওটা ফেলাবেন, আপনার কাতলা মাছ ধরবে। এটা টোপে টোপে। আচ্ছা, আর কাতলা মাছ চারে নিয়ে আসার জন্য বকালের দোকানের যে মিষ্টি চার আছে, এই চারটা আপনি মাটির সঙ্গে মিশিয়ে ফেলবেন, এতে আপনার কাতলা মাছ চলে আসবে। আচ্ছা,
কাতলা মাছ ধরার স্পেশাল যে চাটনি আছে সেটা নিয়ে চার করা যাবে। হ্যাঁ, চারও করা যাবে, প্লাস আপনি ওরা গাঁথতেও পারবেন। গাঁথনিতে ল্যাপিং হিসেবে ব্যবহার করা যাবে। ল্যাপিং হিসেবে ব্যবহার করা যাবে। এইটা ছিল কাতলার স্পেশাল চার। অনেকে যে চার করে ওটা মাটির সাথে চার করে, এটা কি মাটির সাথে করাটা কি জরুরি? হ্যাঁ, মাটির সঙ্গে করা জরুরি এই কারণের জন্যই, কারণ আপনি যখন ওই ফ্রেশভাবে ফেললেন তখন দেখা যাচ্ছে মাছটা খেয়ে পেট ভরে যায়। আর মাটির সঙ্গে মিশাই ফেলালে ওটা আর মাছ খেতে পারে না। ওই শুধু আশেপাশে ঘুরবে কিন্তু খেতে পারে না। যখন আপনি ওই লাড্ডু দিচ্ছেন, ফেলাচ্ছেন ঝুপির চার, তখন ওইটাই খাবে। এটাই হচ্ছে এর উপকারিতা। এটাই হচ্ছে মাটি দিয়ে গাছের উপকারিতা। ভাই, যদি আপনার নিজ থেকে কোনো পরামর্শ বা কোনো উপদেশ আমাদের জন্য থাকে সেটা একটু দেন। উপদেশ, আপনারা বকাল ঘরে আসেন, বকাল ঘরের সঙ্গে যোগাযোগ করেন এনার সঙ্গে। ইনি আপনাদের যে মশলা দেবে, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে এবং কাজ হতে হবে। আবার ছোট ভাই চাই সবাই আসুক, কিন্তু এই জন্য নিরাশ না হয়। এখান থেকে মশলা নিলেন, আপনি নিরাশ হয়ে গেলেন, আপনি তো আর আসবেন না। কিন্তু ইনার কথা হচ্ছে আপনারা আসেন, এসে মশলা নেন এবং বারবার আসেন। আর আমিও চাই যে আপনারা বারবার মাছ ধরেন এবং আনন্দ পান, তৃপ্তি সহকারে আপনারা মাছ ধরেন, আনন্দ সহকারে, এবং আপনারা এই দোকানেই বারবার আসেন, এখান থেকেই মশলা নেন। তাতে করে আপনারা উপকৃত হবেন, আনন্দ পাবেন, এটাই আমার আশা। এটাই আপনার আশা যে আপনি আমাদের সাথে আছেন, এটা হলো বড় জিনিস। আপনার পরামর্শ, আপনার রেসিপি, আপনার মশলা বানানোর যে ক্যারিকুলাম, সেটা আমরা ফলো করছি, সেটা আমরা ফলো করবো, ওটা মাথায় রাখবো। এটা আমাদের আশীর্বাদ হিসেবে আমরা মাথায় রাখবো। বকাল ঘরের এই যে সাধনা, এই সাধনাকে বড় করতে হলে বকাল ঘরের আর কি করতে হবে, কোন জায়গায় পরিবর্তন করতে হবে? সাথে সাথে আরেকটা প্রশ্ন একটু, সেটা হলো যে মশলাগুলো কিভাবে সংরক্ষণ করলে অনেকদিন ভালো রাখা যায়, সেটাও একটু বলবেন। প্রথমত বকাল ঘরের মশলার গুণগত মানটা যদি ভালো হয় তাহলে মানুষ চিনবে, আসবে এবং বকাল ঘরের উন্নতি হবে। এখান থেকে মশলা নেবেন এবং মশলাটা যে সংরক্ষণ করবেন, এটা প্লাস্টিকের পাত্রে কোনো সংরক্ষণ করবেন না, এটা কাচের বয়মে সংরক্ষণ করবেন। তাতে করে আপনার 1 বছর 2 বছর পর্যন্ত থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এটা সম্পূর্ণ কাচের বয়মে আপনাকে সংরক্ষণ করতে হবে। যদি আপনি প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করেন, ওই মশলাটা টেকবে না, হয়তো 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ, তারপরে ওই মশলাটা গ্যাস হয়ে যাবে, ঝাঁঝালো ভাব আসবে, ওতে আপনার মশলায় গুণগত মানটা কমে যাবে, এইটাই। আর যখনই আপনি কাচের বয়মে সংরক্ষণ করবেন, আপনি যেভাবে রাখবেন ঠিক সেইভাবেই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। কোনো রকম কোনো পরিবর্তন পাবেন না। তো কাচের বয়মে সংরক্ষণ করা সবচেয়ে অতি উত্তম, কাচের বয়মে সংরক্ষণ করা। সব শেষের দিকে আজকের এই আড্ডা, এই আলোচনা বলেন, গল্প বলেন, যেটা আমরা এই দুই ভাই আড্ডা দিলাম যতটুকু, এই আড্ডা আপনাদের কতটুকু ভালো লাগছে আমি জানি না। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকেন, মাছ মারেন দীর্ঘদিন, আল্লাহ আপনাদের দীর্ঘায়ু দান করুন। যারা মাছ শিকার করে তারা সবাই সুস্থ থাক। প্রবীণ মানুষরা যারা মাছ শিকার করতে এখন পারেন না, তারাও আমাদের ভিডিও দেখেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের সুস্থতা কামনা করছি। এবং ছোট স্নেহাশিস যারা আছেন, উদীয়মান যারা আসছে মাছ শিকারের জন্য, তাদের প্রতি আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই। তারা যদি কোনো হেল্প চায় আপনি তাদেরকে হেল্প করবেন, এটা আপনার কাছে আমাদের প্রত্যাশা। আপনি আসছেন বকাল ঘরে আজকে, আপনার জন্য আমাদের বিশেষ থাকবে, একটা শ্রদ্ধার্ঘ থাকবে। তো ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।